আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। কেমন আছেন আপনারা ভিউয়ার্স? আপনাদের সাথে গল্প না করলে আমার তো দিনটা কমপ্লিটই হয় না। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি যে ওজন নিয়ন্ত্রণ করতেছি, আমার ওজন মানে আমার বডি ফিটনেস ঠিক রেখে বাসার সব কাজকর্ম করতেছি, এই মেসেজটা আমি সবাইকে দিতে চাই। আর এই কারণে আমি আমার ব্লগগুলো এই বেসিসেই করে থাকি। আর এটাও বোঝাতে চাই যে আমার ওজন নিয়ন্ত্রণ করেই কিন্তু আমি আমার লাইফ ম্যানেজমেন্টটাকে সুন্দরভাবে সাজিয়েছি। আমার ফ্যামিলি লাইফ আমি খুব সুন্দরভাবে লিড করতেছি। আমার ছেলে, আমার একমাত্র ছেলে, ওর জন্য আমি টু দ্য পয়েন্ট কাজ করতে পারতেছি। আমার হাজব্যান্ডকেও টু দ্য পয়েন্ট সব সার্ভিস দিতে পারছি। প্লাস হচ্ছে আমি তাদের সাথে রিক্রিয়েশনাল টাইমও স্পেন্ড করতে পারতেছি। এই কারণে ভিউয়ার্স আমার খুবই আনন্দদায়ক একটা ফ্যামিলি লাইফ চলতেছে, যার কারণে আমি খুব আনন্দ সহকারে আপনাদের কাছে এটা বলতে পারতেছি। আর আমি যে প্রতিদিন ডায়েট প্রোগ্রাম করি সেটা তো আপনারা দেখেনি। আমি বিভিন্ন ধরনের খাবার খাই, তবে আজকে আমি যে ডায়েটটা করেছি সেটা কিন্তু একটু দীর্ঘ সময় ধরে আমি খেয়েছি। তার কারণ হচ্ছে আমার ডায়েটে আমি কিছু চেঞ্জ নিয়ে আসছি। কয়েকটা আইটেম আমি নতুন অ্যাড করেছি। যেমন আগে দুধ খেতাম, দুধের আইটেমটা রেখেছি, তবে ডিম খেতাম না, এখন ডিমটা অ্যাড করেছি। কারণ ডিমের মধ্যে প্রোটিন আছে, সেই সাথে বয়সের সাথে সাথে প্রোটিনের দরকার আছে। আর একটা ব্যাপার হচ্ছে কি, যে ডিমে যখন আমি পিঙ্ক সল্ট খাচ্ছি, একটু লবণ, আর একটু লবণও শরীরে যাচ্ছে। সেই সাথে কোকোনাট কুকিং অয়েলটা দিচ্ছি, এতে সুন্দর একটা ঘ্রাণও হয়, খেতেও ভালো লাগে। আর ভিউয়ার্স, আর আমি অর্গানিক ঘিও ইউজ করতেছি এই ডিমের মধ্যে। তাহলে ঘি দিয়ে, পিঙ্ক সল্ট দিয়ে বুঝতে পারছেন কতটা হেলদি ফুড হচ্ছে এটা। তো এভাবে ম্যানেজেবল ওয়েতে খেতে পারলে ভিউয়ার্স, আর খাওয়াতে অভ্যস্ত হতে পারলে অন্য কোনো খাবার আসলে খেয়ে শান্তি পাওয়া যায় না। তো গতকাল আমি খিচুড়ি খেয়েছিলাম, আমার সত্যি কথা আমি শান্তি পাই নাই, ভাল লাগতেছিল না। মনে হচ্ছিল কখন আজকের দিনটা আসবে আর আমি ডায়েট করব আর আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো আলহামদুলিল্লাহ আমি সুন্দরভাবে আজকে ডায়েট করতে পেরেছি এবং আপনাদের সাথে শেয়ারও করতে পেরেছি। ভিউয়ার্স, বাসাতে রান্নাবান্না, কুটা বাছা, ওয়াশিং, ক্লিনিং, বহু রকমের কাজ থাকে। তো সেই সমস্ত কাজের এনার্জি আমি এই শুধুমাত্র কয়েকটা ড্রিঙ্কস খেয়ে কীভাবে পাচ্ছি, আপনারা হয়তো তাই মনে করতেছেন। কিন্তু এটা শুধুমাত্র ড্রিঙ্কস না ভিউয়ার্স, এগুলো হচ্ছে এনার্জেটিক ড্রিঙ্কস। এগুলো প্রচুর এনার্জি দিচ্ছে। যেমন ইসুপকুলে ভুসি, চিয়া সিডে একটা এনার্জি থাকে। ভিনেগার ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। তারপরে আপনার পিঙ্ক সল্ট, গুলানো পানি, এটাও শরীরে বডি স্ট্যামিনা ধরে রাখতে সাহায্য করে। সেই সাথে আমি তো আবার পিঙ্ক সল্টের মধ্যে একটু কোকোনাট সুগারও দিয়েছি, যেটা সুগারের চাহিদা পূরণ করতেছে। তারপরে বুলেট কফিতে ঘি থাকে, নারিকেল তেল থাকে, এটাও ওই এনার্জি বুস্ট করে, এনার্জি বাড়ায়। সেই সাথে আমি বুলেট টি খাচ্ছি মাখন দিয়ে, এমসিটি কোকোনাট অয়েল দিয়ে, এটাও কিন্তু এনার্জি বুস্ট করতেছে। মাখন কিন্তু শরীরে প্রোটিনও যাচ্ছে। তারপরে আমি হলুদের চা খাচ্ছি এমসিটি অয়েল দিয়ে, হলুদের চায়ের তো তুলনাই হয় না। আর সেই সাথে স্পিরুলিনা আর একটা নতুন অ্যাড করেছি, এটাও শরীরে আমার শর্করা আমিষের চাহিদা যথেষ্ট পরিমাণে পূরণ করবে ইনশাল্লাহ। আর তারপরে আমি ডিটক্স ওয়াটার খাচ্ছি, যেটা আমার বডিকে বিভিন্ন সব টক্সিক ফ্রি করে দিচ্ছে এবং ডিটক্সিফিকেশনেও কাজে লাগতেছে। তো ভিউয়ার্স, আমার বডিতে তো বাজে ব্যাকটেরিয়া বাঁধারই জায়গা পাবে না যদি আমি এভাবে খেতে পারি, মাশাআল্লাহ। আর খাচ্ছি অলিভ অয়েল, একদম র অলিভ অয়েল খাচ্ছি। এই তেলেরও গুণাগুণ বলে শেষ করা যাবে না, অনেক রোগের নিরামক হিসেবে এটা কাজ করে। সেই সাথে অলিভ অয়েল আমি কিন্তু স্কিনেও ইউজ করি। অলিভ অয়েল কিন্তু স্কিনে ইউজ করা যায়, এটাও কিন্তু খুব ভালো। বিশেষ করে যে নবজাত শিশুদের কিন্তু অলিভ অয়েল তেল মাখানো হয়, আপনারা জানেন, তাদের স্কিনটা খুব সফট থাকে। তো এই তেলটা যদি আপনি আমি মাখি তাহলে আমাদের স্কিনও কিন্তু অনেক সফট হয়ে যাবে। আর ভিউয়ার্স, আমি একটু মধুও খাই, খুব বেশি পরিমাণে খাই না, কারণ বেশি পরিমাণে খেলে সেটা ফ্যাটে চলে যাবে। কিন্তু আমি খুব লিমিটেড মধু খাই, যার জন্য আমার সুগারের চাহিদা পূরণ হয়। দুধ খাই, দুধেও প্রোটিন আছে, একদম গরুর খাঁটি দুধ খাচ্ছি। আর ডিমটাও আমি অ্যাড করেছি, ডিম সেটা তো আপনাদেরকে বললামই। আর একটু সামান্য চিজ খাই, চিজেও লবণ থাকে, সো লবণের চাহিদাও পূরণ হয়। আর সেই সাথে প্রোটিনের চাহিদা তো পূরণ হচ্ছে। তো ভিউয়ার্স, আমার খাদ্য তালিকায় আমি যে আইটেমগুলো রেখেছি আপনারা
কিন্তু অবশ্যই জানাবেন যে এগুলো আমি ওয়াইজ ডিসিশন নিয়েছি কিনা, আমার আসলে এগুলোর আমার ডায়েট তালিকায় রাখা অবশ্যই স্বাস্থ্যসম্মত হয়েছে কিনা। কারণ আমি তো মনে করি এটা 100% স্বাস্থ্যসম্মত হয়েছে। কারণ 100% স্বাস্থ্যসম্মত হয়েছে এই কারণে বলছি, কারণ এই খাবারগুলো গুছাতে আমার একদিন সময় লাগে নাই, অনেক সময় লেগেছে। আমি ওজন কমানোর পরে ওজন ধরে রাখবো কি করে সেটা নিয়ে অনেক চিন্তা ভাবনা শুরু করেছিলাম। তো এই বছরের শুরু থেকেই শুরু হয়েছিল আমার চিন্তা ভাবনা, এবং আমার একের পর এক রিসার্চ, বডির উপরে এক্সপেরিমেন্ট করা যে কোন খাবারটা খেলে আমার ওজন বাড়বে না, কোন খাবারটা আমার শরীরকে সুস্থ রাখবে, এনার্জি দিবে, কম খেয়েও আমি ফিট থাকবো। তো গত বছর ওজন কমিয়েছিলাম, লাস্ট 36 কেজি ওজন কমিয়েছি, কিন্তু আমি আমার লাইফের টোটাল ওজন কমিয়েছি 50 কেজি। কারণ আমার ওজন এক সময় ছিল 103 কেজি, সেখান থেকে এখন আমার ওজন 53 কেজিতে আসছে। তো ভিউয়ার্স, এই যে আমি বোল্ডলি বলতে পারতেছি যে আমি 50 কেজি ওজন কমিয়েছি, এটা কি আমার জন্য কম বড় ক্রেডিট বলেন? তাহলে এই ক্রেডিট ধরে রাখার জন্য আমাকে তো কষ্ট করতেই হবে, একটু রিসার্চ করতেই হবে। তাই এই বছরের শুরু থেকেই আমি রিসার্চ করেছি। প্রথম দিকে আমি অর্গানিক খাবারের সন্ধান পাই নাই, অর্গানিক খাবারগুলো আমি খাদ্য তালিকায় রাখতে পারি নাই, কিন্তু পরবর্তীতে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসের দিকে আমি অর্গানিক খাবারগুলো সন্ধান পেয়েছি। একে একে অর্গানিক খাবার আমার বাসায় নিয়ে আসছি, অর্ডার দিয়েছি, পার্সেলে আসছে, এবং সেগুলো আমি ট্রাই করেছি, আমার বডির উপর এক্সপেরিমেন্ট করেছি। দেখা গিয়েছে অর্গানিক খাবারে আমি ধীরে ধীরে অভ্যস্ত হয়ে পড়তেছি। তেল, ঘি, মাখন, মধু এগুলো খাবার খেতে খেতে আমার মনে হচ্ছে যে এগুলো ছাড়া এখন আমি আর কিছুই বুঝি না। তারপর হলুদের চা, আর নতুন যে অ্যাড করেছি স্পিরুলিনা পাউডার। তো এগুলো ভিউয়ার্স আমার বডিকে খুবই সতেজ রাখতেছে, এবং আমি মনে করতেছি যে এটা আমি খুবই সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছি, খুবই ভালো একটা সিদ্ধান্ত নিয়েছি। কারণ লাইফে মোটা গাদা থাকা একেবারেই ভালো না। যারা মোটা থাকে তারা নিজেরাও বোঝে যে তাদের কতটা কষ্ট হয়। তো আমি তো একসময় মোটা ছিলাম, কাজেই আমি জানি মোটা থাকতে কেমন কষ্ট হয়, আর শুকিয়ে গেলে কতটা আনন্দ হয়। আর সিঁড়ি দিয়ে উঠানামা, চিন্তা করেন ভিউয়ার্স, আমার বাবা কিন্তু অন্য ফ্ল্যাটে থাকে, তো আমি আমার বাবাকে দেখাশোনা করি, তো অন্য ফ্ল্যাটে আমি যাওয়া আসা করি, সিঁড়ি দিয়ে উঠানামা আমাকে করতেই হয়। সিঁড়ি দিয়ে উঠানামা করে আমি ছাদে যাই, কাপড় মেলে দিয়ে আসি। আমি কিন্তু কোনো লিফট ইউজ করি না, মাঝে মাঝে লিফট ইউজ করি, কোথাও বেড়াতে গেলে হয়তো লিফটে করে নামি, কিন্তু নর্মালি কাজের জন্য যখন উঠানামা করি তখন আমি লিফট ইউজ করি না। কারণ এটা আমি কায়িক পরিশ্রমের মধ্যে নিয়ে নিয়েছি। তো আমাদের লাইফের ছোটোখাটো কাজগুলো যদি আমরা কায়িক পরিশ্রমের মধ্যে নিয়ে নিই তাহলে কিন্তু অনেক পরিশ্রম হয়, আলাদা ব্যায়াম করার দরকার হয় না। যদিও আমি ট্রেডমিলে ব্যায়াম করি, আপনাদের সাথে গল্প করতে করতে কিছুটা সময় স্পেন্ড করি, ওটা আসলে আমার বাড়তি টাইম। কিন্তু আসলে বাড়তি টাইম করার কোনো দরকারই নাই, কাজের মধ্যে ব্যায়াম করা যাবে, কাজের মধ্যেই আপনি আপনার মানে যথেষ্ট শ্রম দিতে পারবেন, আপনার এনার্জি মানে ওজন কমবে, ওজন নিয়ন্ত্রণে থাকবে। আপনি বেশি খেয়ে, আপনি একটু খাবার কোনো দিন যদি একটু বেশি খেয়েও ফেলেন, সেটা আপনার ওজনের উপর কোনো ইফেক্টই ফেলবে না। তো আল্লাহর রহমতে আমার সেটাই হয়েছে ভিউয়ার্স। এখন আমি বাসার কাজে অভ্যস্ত হয়ে পড়েছি, বাসায় কোনো হেল্পিং হ্যান্ড তো রাখি না, যেটা আমি আপনাদেরকে বারবারই বলছি যে আমার বাসায় কোনো মেড নাই, সব কাজ আমি নিজে করি। তো সব কাজ নিজে করার জন্য কতটা এনার্জি প্রয়োজন সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন। আর বাসার সব কাজ শেষ করে, রান্নাবান্না শেষ করে, তারপরে ডায়েট করে, তারপরে আপনাদের সাথে আরও কিছু মেসেজ দেওয়ার জন্য আমি চলে আসছি। তাহলে বুঝতে পারতেছেন যে কতটা রিক্রিয়েশনাল লাইফ আসলে আমি লিড করি। তো আসলে সত্যি কথা ভিউয়ার্স, আমি সত্যি আমার এনার্জি বুস্ট হয়, আমার শরীর অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ আমি এইসব খাবারে অভ্যস্ত হতে পেরেছি। আর আমি বারবারই বলছি যে আসলে মোটা গাদা থাকা কারোরই উচিত না, সবারই উচিত বডি দিকে খেয়াল রাখা। নিজের স্বাস্থ্যের যত্ন কিন্তু নিজেকেই নিতে হবে, সেটা আপনাকে কেউ এসে বলে দিবে না যে তোমার স্বাস্থ্যের যত্নটা তুমি এইভাবে নাও, সেইভাবে নাও। তো এটা কেউই বলে দিবে না। আর টাইম ম্যানেজমেন্ট কেউ আপনাকে সময় ম্যানেজ করে দিবে না, আপনার সময় ম্যানেজমেন্ট আপনাকেই করতে হবে। আর এই সময়ের উপরই কিন্তু নির্ভর করছে আমাদের লাইফ ম্যানেজমেন্ট। তো ফ্যামিলি লাইফ ম্যানেজমেন্ট তো সকলেরই আছে, সবারই ফ্যামিলি ম্যানেজ করতে হয় আমার মতো। তো ফ্যামিলি লাইফ ম্যানেজমেন্টের সাথে যদি বডি ফিটনেসটা ঠিক রাখা যায় তাহলে ফ্যামিলি লাইফ ম্যানেজমেন্টটাও কোনো ব্যাপার না, খুবই ইজি হয়ে যায়। যেমন আমি হয়ে গেছি, আমি একদম অভ্যস্ত হয়ে গেছি। আর আমার ডায়েটটা তো হচ্ছে চলন্ত ডায়েট, একদম ডায়েটের উপরই আমি আসি। আমি ডায়েট বললে আসলে
ভুল হবে, এটা ডায়েট না, এটা হচ্ছে ব্যালেন্স ওয়েতে খাওয়া। যদি আমার মনে হয় একটু বেশি খাবো, যদি আমার মনে হয় একটু কম খাবো, কিন্তু এই খাবারগুলোই আমি খাবো। হ্যাঁ, এটাও আমি ঠিক করেছি যে শুক্র শনিবার যদি মন যদি চায় তাহলে আমি আমার ফ্যামিলির সাথে অন্য কিছু খাবো, মানে আমার যা মন চাইবে, সেটা যদি অর্গানিক বা হেলদি ফুড নাও হয় তাও আমি খাবো। একদিন সপ্তাহে একদিন খেলে কিন্তু কিছু আসে যায় না। তো ভিউয়ার্স, চেষ্টা করতে হবে যে মাসের বেশিরভাগ দিন অর্গানিক খাবারগুলো খেতে। বেশিরভাগ দিন যদি অর্গানিক খাবারগুলো খাওয়া যায় তাহলে ওজন বাড়ার কোনো সম্ভাবনাই থাকে না। তো ভিউয়ার্স, ওজন যখন বেশি থাকে তখন বেশি থেকে কম করার জন্য একটা দৃঢ় সংকল্প করতে হয়। আর এই দৃঢ় সংকল্প যদি একবার করে ফেলতে পারেন তাহলে বাকি লাইফ কিন্তু আর কোনো চিন্তা নাই। হ্যাঁ, ওজনটাকে আর বাড়তে দেওয়া যাবে না। আবার যদি বেড়ে যায় তাহলে বাকি লাইফ অনেক চিন্তা আছে, অনেক ব্যাপার আছে, কষ্ট আছে। কারণ আপনি তো বেলুন না যে একবার মোটা হবেন একবার পাতলা হবেন। বেলুনের মতো বারবার ফুলে গেলে আর বারবার শুকিয়ে গেলে সেটা অন্যরকম স্বাস্থ্যহানি হবে। এই কারণে ভিউয়ার্স, সবসময় চিন্তা করতে হবে আমি একবারই শুকাবো, এবং শুকানোর পরে আমি সেই শুকানোটা মানে স্লিম বডি ধরে রাখার জন্য সুস্থসম্মত খাওয়া দাওয়া করব এবং স্বাস্থ্য সচেতন থাকব। তো এই জিনিসগুলো খেয়াল রেখেই আমি এখন অর্গানিক খাবারের উপরে যথেষ্ট আস্থা রাখতেছি। অর্গানিক খাবারগুলো খাচ্ছি, আর কি কি খাচ্ছি সেগুলো আপনাদের সাথে রেগুলার শেয়ার করছি। আর আপনাদেরকে এই মেসেজটাই দেওয়ার চেষ্টা করছি যে সবাইকেই সুস্থ থাকতে হবে, আর নিজের সুস্বাস্থ্যের কথা নিজেকেই ভাবতে হবে। তো আমি ভিউয়ার্স নিজের সুস্বাস্থ্যের কথা নিজে ভাবতে পেরেছি, এজন্য আলহামদুলিল্লাহ আমি আমার নিজেকে অনেক ক্রেডিট দিই। নিজের স্বাস্থ্য নিজে বুঝে নিতে হবে, তাহলে দেখবেন যে আপনার ফ্যামিলিও আপনাকে নিয়ে খুব খুশিতে আছে, আপনিও আপনার ফ্যামিলিকে নিয়ে অনেক খুশিতে আছেন। আর আসলে ফ্যামিলি লাইফে অনেক রকম ঝামেলা থাকবে, সে ঝামেলাগুলো কোনো ঝামেলাই মনে হবে না যদি আপনার বডি ফিট থাকে। কারণ শরীর ফিট তো দুনিয়া ফিট। আমার একটা ব্লগ দিয়েছিলাম আমি যে বডি ফিট তো সংসার ফিট। তা আসলে ভিউয়ার্স, আপনার যদি শরীর ফিট থাকে, স্বাস্থ্য ঠিক থাকে, তাহলে সংসারে যে কোনো ঝামেলাই না। যেমন আমার বাসায় কোনো গেস্ট আসলে আমি খুব খুশি হই, কারণ বাসায় গেস্ট আসলে আমার একটা এক্সট্রা পরিশ্রম হয়। এতে হয় কি, আমার এক্সট্রা পরিশ্রমে কিছু বাড়তি কাজ করতে হয়, আমার কায়িক পরিশ্রমটা সেদিন আরও একটু বেশি হয়। ভালো তো, কায়িক পরিশ্রম বেশি হলে আমি একটু বেশি করে খেতেও তো পারবো, আমার জন্য তো ভালো। এই জিনিসটা ভিউয়ার্স সবাই বোঝে কিনা আমি জানি না, হয়তো সবাই বোঝে না, কিন্তু আমি আসলে বোঝাতে চাচ্ছি। আর আপনারা যদি আমার এই কথাগুলো একটু হলেও বুঝে থাকেন এবং ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন। আর ভিউয়ার্স, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। তাহলে এই লাইফ ম্যানেজমেন্ট করার জন্য আপনার নিজের স্বাস্থ্য নিজেই যত্ন করবেন, নিজেই সুস্থ থাকবেন, এটাই সবার কাম্য হওয়া উচিত। ওকে ভিউয়ার্স, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।